একদিকে আল্লাহ বলছেন লাইসা ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। আবার অপরদিকে বলা হচ্ছে আল্লাহ যা তাকদিরে লিখে রেখেছেন সেটাই হবে। তো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? উত্তর হলো, মানুষ যা চেষ্টা করবে সে চেষ্টার অনুপাতে সে পাবে। আমার চেষ্টার পরে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে বুঝতে হবে এটা আমার তাকদিরে ছিল। আর যদি আমার চেষ্টার পরে কোনো কিছু অর্জিত না হয় তাহলে বুঝতে হবে সেটা আমার তাকদিরে ছিল না। তাহলে আমার চেষ্টা করার দরকার আছে কিনা, নাকি আমি তাকদিরের উপরে নির্ভর করে বসে থাকবো? উত্তর হল না। আল্লাহর নির্দেশ হলো তাকদির বিশ্বাস করো আর প্রাপ্তির জন্য চেষ্টা করো, দুটোই আল্লাহর নির্দেশ। বিষয়টাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। ধরুন, আপনি কোনো একজন পদস্থ কর্মকর্তার কাছে গেলেন, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, কারোর কাছে একটা কাজ আছে, তার স্বাক্ষর হলে কাজটা হয়ে যাবে। আপনি তার কাছে যখন যান, আপনার বিশ্বাস থাকে হবে সেটাই যেটা উনি সিদ্ধান্ত নেবেন, জিনিসটা তার হাতে। মন্ত্রী যদি চান তাহলে সিগনেচার দিবেন, এমপি সাহেব চাইলে, চেয়ারম্যান সাহেব চাইলে তিনি এটা সিগনেচার দিবেন, আর না চাইলে দিবেন না। বিষয়টা তার চাওয়ার উপর নির্ভর করে। বাস্তবতা কি সেটা না? সিদ্ধান্ত যেহেতু ওনার, অতএব উনি কি সিদ্ধান্ত নেবেন সেটার উপর নির্ভর করে। আমি বিশ্বাস করি যে সিদ্ধান্ত যেহেতু তার হাতে, অতএব তিনি যেটা চাইবেন সেটাই নেবেন। এখন আমি তো আমার চেষ্টা করব নাকি? আমার চেষ্টার পরে যদি দেখি যে হয় নাই, তাহলে বুঝবো যে তিনি আসলে কনভিন্সড হন নাই বা তার সিদ্ধান্ত হয় না। আর যদি আমার চেষ্টার পরে হয়ে গেছে মনে হয়, তাহলে বুঝতে হবে যে তার সিদ্ধান্ত ছিল বা হয়েছে। তাহলে একটা হলো বিশ্বাস আর একটা হলো কর্ম। আমার বিশ্বাস হলো যে উনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাই বলে আমার কর্ম থেমে থাকবে না। আমি চেষ্টা করে যদি হয় তাহলে বুঝবো তিনি চেয়েছেন, আর যদি না হয় তাহলে বুঝবো তিনি চান নাই। তাকদীরের বিষয়টা কাছাকাছি অনেকটা। আমি বিশ্বাস করব তাই হবে যা আল্লাহ লিখে রেখেছেন। এখন তাই বলে আমি বসে থাকবো না। আমি তো জানি না আল্লাহ কি রেখেছেন। আমি জানলে না হয় সেটার উপর ভরসা করতাম। যেহেতু আমি জানি না আল্লাহ কি লিখে রেখেছেন, সো আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে যদি আমি নাও পাই, ভালো কাজ যদি হয়, সেই চেষ্টার কারণে আমি আল্লাহর কাছে আলাদা রিওয়ার্ড পাবো। যা চাইছি তা না পাইলেও সওয়াব ঠিকই পাবো। এই জন্য ঈমানদার চেষ্টা করে যাবে। কোরআনে কারিমে এক জায়গায় না, বেশ অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া লাইসাল ইনসানু ইল্লা মা সাআ। এই জন্য বান্দা তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে আর তাকদীরটা বিশ্বাসে রাখবে, আর কর্মের সময় সে পরিশ্রম ঠিকই তাকে করতে হবে।